শ্রী হরিনীল অমৃত ভক্ত বুদ্ধিমন্তের সরল প্রেম 163 পৃষ্ঠা। এখন এখানে এই যে বুধই বাড়ি থেকে রান্না করেছে ঠাকুরের বিরায়, ঠাকুরের যেখানে যায় ঠাকুর করে ঠাকুর ছাড়া যেমন ওই বদন বলতো চলো হরি, খাই হরি, খাও হরি, শুই হরি, হরি বাদ দিলে বদনের মুখে কোনো কথা ছিল। তাই এখন এই বুধই নামে একজন বেগুন ক্ষেত করেছে। এখন ওই বেগুন ক্ষেতের বেগুন দেখে বুধইয়ের মনে বড় লোভ লেগে গেছে। কি লোভ লেগেছে? আরে এই বেগুন আর বাড়ি যে কই মাছ ধরে, এই বেগুন আর কই মাছ যদি আমার ঠাকুরকে খাওয়াতে পারতাম। ভক্ত ভগবানের কথা ছাড়া বোঝে না। আর আমি হলে বলতাম বাড়ি নিয়ে যাই, ছেলে বউ নিয়ে খাবো বলে। এখন যে ক্ষেত্রে বেগুন লাগাইছে তার নামও বুধই। এখন দুইজনে মিতে। এখন ওই বুধইকে যদি সন্তুষ্ট না করতে পারে তাহলে তো বুধই বেগুন দেবে না। এখন তার জন্য বুধইকে সন্তুষ্ট করতে হবে। তাই ওই বুধইয়ের মাকে বলছে, বুধই বলেছে মাথা বড় ক্ষুধা পাই, মা বলেছি তব ভাত খেলে দোষ নাই। তুই বুনো জাতি, তাতে কি হয়েছে? আমি তো আর মা বলেছি, মারা তো সন্তান খাবে, এখানে তো কোনো দোষের নেই। বুড়ি ভাবে মা বলে চরণে দিল হাত, ভক্তি করে সেবা দিব খেতে চায় ভাত। বড়ই মমতা হলো বুড়ির অন্তরে, জল দেওয়া পান্তা ভাত দিল বুধইয়ে। কারণ বুড়ো জাতি আগেই বলেছে যে আমরা বুনো জাতি, ওই ভাজা পোড়া এটা ওটা আমরা কিছু পারি না, আমাদের ঘরে থাকে না, আর খাই শুধু ভাত। তুমি যদি সেই ভাত খাও তাহলে দিতে পারি। তাহলে যখন মা বলে বুধই ডাকলো ওই বুধইয়ের মাকে, বুধর মায়ের খুব মায়া লেগে গেল অন্তরে। ও ভক্তিভাবে ওই বুধইকে ঘর থেকে পান্তা ভাত এনে বাবা জগবন্দি বলি ছাড়িলেন হাই, বলে বাবা ভাবনার ফল যেন পাই। এই ভাত খাওয়া আর যা খাই, যা কিছু কয়, সব কিন্তু ওই বেগুন পাওয়ার জন্য। তাই এখানে বলছে বাবা খাইলাম ভাত, কিন্তু আমার আশা যেন পূরণ হয়। আশা কি? ওই ক্ষেতের বাগুন নেবে আর বাড়ি যেয়ে বড়শি দিয়ে কই মাছ ধরবে, সেটা নিয়ে ওড়াকান্দি যেয়ে শান্তি মাতারে দিয়ে রান্না করাইয়ে ঠাকুরকে সেবা করবে। এই হচ্ছে বুধইয়ের মনের আশা। বুড়ি দিল পান্তা ভাত সম্মুখে আনিয়ে, খেতে ছিল কাঁচা লঙ্কা আনিল দৌড়ে। খাইয়া বলে গো মাতা বড় ভালো খাই, মরিচ আনিতে মা বেগুন দেখতে পাই। মিতা নাই বাড়ি মা কি বলিব তোমায়, গুটি কত বেগুন লইতে ইচ্ছা হয়। ভাত খেয়ে দণ্ডবাদ করে তার পায়ে, বুড়ির পায়ের দোলা মাকে সর ভোগায়। বুড়ি বলে বাবা তো বেগুন নিতে ছেলে, বুধই কইছে মাতা ভালো হয় দিলে। এখন যখন ওই পায়ে প্রণাম সব কিছু করছে, তখন বলছে বাবা তুমি তো বেগুন নিতে চাইছিলে। তা বলছে মা দিলে তো ভালো হয়। আগে আগে বুড়ি যায় বেগুনের খেতে, সুন্দর সুন্দর গুলি লাগিল তুলিতে।
সাধুজি ফেলিয়া দিল গায়ের চাদর, বেগুন তুলিয়া বুড়ি রাখে তারপর। বেগুন তুলিল প্রায় 6-7 বুদ্ধি কহে আর কার্য নাহি বেগুনের। ও মনি প্রণাম করি বুড়ির পদেতে, বেগুন চাদরে বেঁধে নিল মস্তকেতে। বুদ্ধি কহে আশীর্বাদ করো মায়ামায়, এই বেগুন জগবন্ধু সেবা যেন হয়। বুড়ি কিন্তু জানতো না যে এই বেগুন দিয়ে বোধহয় কাকে সেবা করে। যখন বেগুন নিয়ে চলে আসে তখন বুড়ির কাছে আশীর্বাদ করতো, তুমি আশীর্বাদ করে এই বেগুন যেন আমি জগন্নাথের সেবায় লাগাই। পথে আসি দাঁড়াইয়া রইলেন বুড়ি, বেগুন লইয়া বুদ্ধি যায় দৌড়া দৌড়ি। তরা করি উত্তরিল বাড়িতে আসিয়া, কবজি মারিতে গেল বর্ষি লইয়া। নৌকা বেয়ে বিল মধ্যে গিয়ে তাড়াতাড়ি, বিরোধ কবজি মৎস্য মারে 3 কুড়ি। হরি বল।